কেউ যেন না ভাবেন পালিয়ে যেতে পারবেন। এখন না হলেও 2 বছর বাদে নির্বাচন কমিশন পদক্ষেপ করতে পারবে। বিভিন্ন জেলা শাসক, তথ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের এভাবেই সতর্ক করেছে জাতীয় নির্বাচন কমিশন। শনিবার শেষ হচ্ছে এসআইআর শুনানি। এরপর চূড়ান্ত তালিকা বেরোবে 28শে ফেব্রুয়ারি। তার আগে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অনেক জায়গা থেকেই ভুল ডকুমেন্ট আপলোড করা হচ্ছে। ডকুমেন্ট হিসেবে কোথাও সংবাদপত্র আপলোড করে দেওয়া হচ্ছে, আবার পাসপোর্ট আপলোড করার কথা বলে ব্ল্যাঙ্ক পেপার আপলোড করে দেওয়া হচ্ছে। 2 চব্বিশ পরগনার জেলা শাসককে উদ্দেশ্য করে সতর্ক করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে পলিটিক্যাল বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। জেলা শাসকদের পাশাপাশি শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই সব বিষয়গুলো নিয়ে সিইও মনোজ আগরওয়ালকে সতর্ক করা হয়েছে, যাতে চূড়ান্ত ভোটার তালিকায় কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। এটা বিষয়বস্তু হবে এসআইআর কি প্রোগ্রেস হয়েছে আমাদের এখন ডেট আসছে 30 তারিখ মধ্যে সব ইয়ারও কাজ শেষ করতে হবে।